হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ তো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে এটা কী ভিডিও নিয়ে এসেছি, কিসের ভিডিও নিয়ে এসেছি। তো আজ হলো আমাদের দাদা আর দিদির অ্যানিভার্সারি। তো সেই জন্যই একটু আয়োজন চলছে। তো আমি জানতাম না, কারণ সারাদিন ধরে যখন বলেছি যে দিদি খাওয়াবা না, সারাদিন বলেছে যে না। তো সেইভাবে কিছু ভাবিনি, আর আমি বাড়ি ছিলাম না, সেই জন্যই আর কিছু জানতাম না। তো বাড়ি এসে দেখছি, ননিদের বাড়ি আসলাম, আসার পরে দেখছি এই দেখো এদিকে কাটাকুটি চলছে, আর এই দেখো এই পাশে মনি আলুগুলো ভেজে নিচ্ছে। আর ওই দেখো চৌকির ওপর বসে আমাদের নতুন বউ, আমাদের ছোট বউ টর্চ মারছে। আসলে ওদের কড়াইটার ওপরে ভালো আলো পড়ে না, সেই কারণেই টর্চটা মারছে। আর এই দেখো আমার মেজো দেওর বসে বসে চিকেন বাছছে। তো আজ আর আমাদের সেইভাবে কোনো কাজ করতে হয়নি, তো মেজো দেওরই চিকেনগুলো বেছে দিচ্ছে। তো বেশ ভালোই হয়েছে, করে দিচ্ছে, একদিন ওরাও করুক। তো দেখো এদিকে চিকেনটা বেছে দিচ্ছে ও, আর ওদিকে মনি আলুগুলো তো ভাজছে দেখলাই। আর কি বলো তো, দিদি ওই পাশের ঘরটায় আছে, রান্নাঘরে আছে। তো সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই পাশটায় চলো। তো এই দেখো দিদি এদিকে মশলা বাটছে, আর কড়াইতে জল চাপিয়ে দিয়েছে। আসলে আজ মেনু কি আছে বলো তো, রাইস হবে আর চিকেন হবে। তো সেই কারণে রাইস করার জন্যই জলটা চাপিয়ে দিয়েছে। আর আমার বলছে যে চালগুলো নিয়ে এসে দিয়ে দাও। তো সেই জন্যই আমি চালগুলো নিয়ে এসেছি। দেখো চালগুলো নিয়ে এসে দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আগে তো তোমাদের বললাম যে আমি বাড়ি ছিলাম না, সেই জন্যই জানতাম না। আসলে আমি গেছিলাম মনার নাচের ক্লাসে। তো সেই জন্যই। আর আমার একটা অভ্যেস আছে, তো এসে বাড়ি এসেই আগে একটু এদিকে ঘুরতে বেরোবো, দিদি কি করছে। তারপরে আমাদের তো ছোট্ট একটা পুচকুমনা আছে, তোমরা সবাই জানো। তো ও কী করছে সেটাই দেখতে এদিক ওদিক বেরোবো। তো যাই হোক, সেই কারণেই আসার, এসে দেখছি যে এরকম আয়োজন, তো আর ড্রেস চেঞ্জ করতে যাইনি, তো ওইভাবেই রয়ে গেছি। আর এই দেখো চালটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াও দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, ওদিকে তো আর কিছু তোমাদের সেভাবে দেখাইনি, ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন কেক কাটার পালা। আর এই দেখো আমাদের দিদির আজকে 25 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে। তো 25তম অ্যানিভার্সারি পালন হচ্ছে। তো এর আগে কখনো সেইভাবে পালন করা হয়নি, আর আসলে এটাও করতো না। তো আমাদের বাতিক, আর তার থেকেও বড় কথা, জামাই আমাদের জামাই এরই পুরোটাই জামাইয়ের জন্য হয়েছে, জামাই আর কি পুরোপুরি আয়োজনটা করেছে। তো যাই হোক, দিদি তো আসবে না করে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, জোর করে বলে টলে নিয়ে আসা হলো। শাড়ি তো চেঞ্জ করলোই না, দাদা তাও পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়েছে, শাড়ি কিছুতেই চেঞ্জ করলো না। তো দেখো, নাও না, আবার কেক কাটার পালা, অনেক হয়েছে। দেখো এই যে আমাদের রাসমণি বিশ্বাস বলছে শাড়ি পাল্টাবে না, অথচ বলছে ছবি তুলে আমার স্মৃতি করে রেখে দে। তো বন্ধুরা, এরই মাঝে কিছুটা ছবি টবি তোলা হলো সকলের। আর আমার পাগলের দুষ্টুমি দেখেছো, এই দেখো ওর নিচে বলছে মা আমার ছবি তোলো, দেখো আমি কোথায় আছি। পাগলের অবস্থা দেখেছো। তো যাই হোক, সবারই মোটামুটি টুকিটাকি করে ছবি তোলা হয়ে গেছে। আর এই সাইডে আমাদের এখন মেয়ে, জামাই আর আমাদের পুচকু দাদুভাইটা ছবি তুলে দেওয়া হচ্ছে। তো সকলেরই একটু আনন্দের মুহূর্তের ছবি তোলা হচ্ছে, এটাই তো স্মৃতি হয়ে থাকবে। 25 নাও বলো সবাই হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ না, হ্যাপি বার্থডে না, টু ইউ না, হ্যাপি অ্যানিভার্সারি। দাদু দে না মার খাওয়া, একটা বাবু দিবা। আরে নাও, আরে খাওয়াই দাও, খাওয়াই দাও, খাইয়ে দে হা করো, হা করো, এই তো তুমি খাওয়াই দাও, তুমি খাওয়াই দাও, দাদু গাড়ি ভালো করে তুলবি, ছবি তুলছো তো, হা করো। কিন্তু হেভি করে তুলবি। ভাই নে, ভাই নেই, ভাই কেক খায়। ও আমার মনে একটু খাইনি।
আমি একে খাওয়ালে আমি নিজে নিজে আমাদের হয়ে গেছে। হ্যাঁ ব্যাস এবার খাই দাও খেয়ে খাই নাও খাই দিয়ে খাও খাই না ও এই ভিডিও আমার ভিডিও আমি নেই কি ভয় পাচ্ছে নাকি? না ভয় পাবো না তুমি মাখাও ওটা ঠান্ডা ঠান্ডা লেগে গেলে হ্যাঁ ও টানা হয়ে গেলে খাই না পড়ে গেলে কি হবে পড়েই যাবে তোরা খাও না আমার তো খাই নিয়ে যাবে দিদিকে একটু দাও না না আমি দিদিকে এ কাটি তো বন্ধুরা ওদিকে তো দেখলে হাসি ঠাট্টা মজা সবই হলো, কেক কাটা হলো, সব কিছুই হলো, কেক খাওয়া হলো। তো এবার অবশেষে চলে এসেছে খাওয়া দাওয়া করতে সবাই। তো এই দেখো সকলেই বসে পড়েছে আর দিদি রাইসটা দিচ্ছে, আমি চিকেনটা দিচ্ছিলাম। তো চিকেনটা আমি পরেই দিয়েছি ভিডিওটা করে নেওয়ার পর। তো যাই হোক দেখতে থাকো। তো এই দেখো সকলেই খাচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি পরের দিন সকালবেলা। আসলে তখন খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম, আর কিছু দিনই ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেব। তো দেখলাম যে না, পরের দিন ভিডিও কিছুটা অংশ তুলে নিলাম পরের দিন। তো না তুলে আর থাকতে পারলাম না। কারণটা হলো এই দেখো, আমাদের নতুন বউকে দেয়া হয়েছিল নারকেল কোড়াতে, মানে দিদি দিয়েছিল। আসলে আমাদের জামাই আজকে চলে যাবে ডিউটিতে, তো তাই জন্যই দিদি একটু নারকেলের নাড়ু তারপরে মোয়া এসব বানাবে, তাই জন্যই দেওয়া হয়েছিল নতুন বউকে নারকেল কোড়াতে। তো নতুন বউ হাঁপিয়ে গেছে একটা নারকেল কুড়িয়ে, তাই জন্য আমাদের ভাই আবার নারকেল কুড়িয়ে দিচ্ছে। তো বউয়ের প্রতি কত ভালোবাসা দেখেছো তো। তো যাই হোক, আর এই পাশে দেখো আমি আমার ছোট্ট দাদাটা নিয়ে বসে আছি, আর এই যে আমার দুষ্টু সোনাটাও আছে। আর ওদিকে দিদি এই দেখো ওই নারকেল দিয়েই নাড়ু পাকাতে বসে পড়েছে। তো নাড়ু দিয়ে জাল দিচ্ছে এই দেখো। তো তোমরা কে কে নাড়ু শিখবা, শিখে নাও কি করে নাড়ু বানাতে হয়। দেখো ডলছে, দেখেছো কত সুন্দর করে। তো এই নাড়ু করবে, তারপরে আবার মোয়া বানাবে। তো এই দেখো এদিকে সব নাড়ু বানাতে বসে পড়েছে। আর চিনির নাড়ু জানো তো বেশিক্ষণ মানে রাখা যায় না, না হলে ঝুরঝুরে হয়ে যায়। তো ওই জন্যই সকলে মিলে একসাথে গল্পও হচ্ছে, আড্ডাও হচ্ছে, নারকেলের নাড়ুও হচ্ছে, তো সব কিছুই হচ্ছে। দেখেছো তো সবাই মিলে নাড়ু করছে, আর আমি আমার দাদার মানে ছোট দাদার কোলে নিয়ে ভিডিও করে বেড়াচ্ছি। তো নাড়ু হয়ে গেছে দিদির, আর এই পাশে দেখো আবার গুড় জাল দিতে বসে পড়েছে। তো গুড় জাল দিয়ে কি করবে বলো তো, এখন করবে মুড়ির মোয়া। তো দেখতে থাকো তোমরা মুড়ির মোয়া বানায় কি করে। তো এই দেখো মুড়ি নিয়ে নিয়েছে, আর মুড়ির মোয়া বানাতেও এই দেখো প্রায় হয়ে গেছে। ওদিকে গুড় দিয়ে মুড়ির মোয়াও তৈরি হয়ে যাচ্ছে, দেখেছো। এই দেখো সবাই মিলে লেগে পড়েছে মুড়ির মোয়া তৈরি করতে। তো এইদিকে হয়ে গেছে মুড়ির মোয়া কয়েকটা তৈরি, আর এদিকে খানিকটা আছে, সেটাই হচ্ছে। আর আমি তো আমার দাদু ভাইয়ের নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এই দেখো দিদি আবার বলছে আমি মুড়ির মোয়া বানালাম কষ্ট করে, দাও আমি একটা খেয়ে নিই, তুমি একটু ভিডিও বানাও। আসলে ওই মোয়াটার মধ্যে হাতে দিদির একটু কালি লেগে গেছিলো, সেটাই একটু লেগে গেছিলো, বলছে এটা আর জামাই দেবো না, এটা আমিই খেয়ে নিই। তো আমি আবার সেটাই আবার একটু ভিডিওর উপরে তুলে ধরলাম। দেখো আমাদের দিদি মোয়া টোয়া বানিয়ে খেতেও লেগে পড়েছে। তো যাই হোক এই দেখো আমাদের নাড়ু হয়ে গেছে, মোয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি।